চিতল মাছের কোপ্তা খেতে যেমন মজা, চিতল মাছের বারবিকিউ খেতেও ঠিক তেমনি মজা। আপনাদেরকে খুব সিম্পল রেসিপিতে শেয়ার করছি, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। লবণ এবং লেবু পানি দিয়ে ভালো করে চিতল মাছটিকে ধুয়ে নিয়েছি। মিক্সিং বলে সব মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা এবং রসুন বাটা হাফ চা চামচ করে 1 চা চামচ দিয়েছি। হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লাল মরিচ গুঁড়ো হাফ চা চামচ, জিরা এবং ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, স্বাদ মতো লবণ দিচ্ছি। 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর টমেটো সস এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। চিতল মাছকে দেখুন এভাবে মাঝখানে অংশগুলো এভাবে ছুরি দিয়ে কেটে নিব, তাহলে মশলাটি খুব ভালো করে মাছের মধ্যে ঢুকবে। এভাবে সবগুলোকে ভালো করে মেখে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এরপর ফ্রাই প্যানে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এখানে এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে। চুলার আঁচটি অবশ্যই লোতে রেখে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এই মাছের বারবিকিউ এতটাই খেতে টেস্টি হয়, না বানালে বুঝতেই পারতাম না। এরপর এপিট ওপিট লাল করেই ভেজে নিব। বাকি মশলাগুলো এখানে দিয়ে দিতে হবে। চুলার আঁচটি লোতে রেখে ঢাকনা দিয়ে এভাবে জাল করে যেতে হবে। কিছুক্ষণ পর পর এপিট ওপিট নেড়ে দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণ। এরপর দেখুন খুব দারুণ একটি কালার হয়েছে। এখানে বাকি মাখার পর যে মশলাগুলো ছিল সবগুলোই এখানে দিয়ে দিব। এবার ঢাকনাটি উল্টিয়ে বাকি থাকা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আরও কিছু পেঁয়াজ কুচি অ্যাড করছি। পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। এভাবে কিছুক্ষণ চুলার মধ্যে ভেজে নিতে হবে। তারপর একটি টমেটো দিয়ে দিব, কুচি করে কেটে দিয়ে দিব, এভাবে পাতলা করে স্লাইস করে দিয়ে দিব। এরপর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচের থেকেও একটু কম। তারপর আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চিতল মাছের বারবিকিউ ঝটপট রেডি হয়ে গেল। দেখুন কতটাই খেতে দারুণ লাগছে। এটি আপনারা রুটির সাথে গরম গরম পরিবেশন করতে পারেন। রুটি অথবা নানের সাথে খুব ভালোই লাগবে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখুন কতটা সফট হয়েছে ভেতরটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।